হিস্টোরিক্যাল জাজমেন্টের সিরিজ শুরু করছি আমরা। ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। আমরা শুরু করছি ফার্স্ট কেস দিয়ে, রমেশ থাপার ভার্সেস স্টেট অফ মাদ্রাস ইন 1950 and শ্রীমতী চম্পাকম ভার্সেস স্টেট অফ মাদ্রাস ইন 1950। এবং এই দুটি কেস কিভাবে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951 এর সাথে জড়িত সেটা আলোচনা করব, এবং ফার্স্ট অ্যামেন্ডমেন্টের সাথে যে ল্যান্ড রিফর্ম জড়িত সেটা আলোচনা করব। তো আমরা জেনে নিই ফার্স্ট কেস দুটো কি। 1950 26শে জানুয়ারি রিপাবলিক ডে আমাদের সংবিধান লাগু হয়। মে 1950-তে রমেশ থাপার স্টেট অফ মাদ্রাজের হাইকোর্টে কেস করেন যে তার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে। কি ভায়োলেট হচ্ছে না, এই যে ফ্রিডম অফ স্পিচ বা এক্সপ্রেশন, তাহলে কেন ভায়োলেট হচ্ছে না, তিনি একটি পত্রিকাতে এডিটর ছিলেন, এটা ক্রস জার্নাল নাম। তিনি একজন কমিউনিস্ট ছিলেন এবং তিনি জওহরলাল নেহেরুর যে জনকল্যাণমুখী যে পলিসি ছিল সেগুলোকে তিনি হেভিলি ক্রিটিসাইজ করেন, এবং সেটা জার্নালে বেরোনোর পর সেটা একটা বিরূপ প্রভাব ফেলে, এবং সেটা নিয়ে মাদ্রাস গভর্নমেন্ট সেটার উপরে ব্যান লাগিয়ে দেয়। তো এই জন্যে রমেশ থাপার হাইকোর্টে যান যে তার ফান্ডামেন্টাল রাইট ফ্রিডম অফ এক্সপ্রেশন ভায়োলেট হচ্ছে। এর জন্যে তিনি কি করেন না, সেখানকার মাদ্রাস হাইকোর্ট এই বলে রায় দেন রমেশ থাপারের পক্ষে যে না, স্টেট গভর্নমেন্ট বা কোনো গভর্নমেন্টই ফ্রিডম অফ ফান্ডামেন্টাল রাইটকে কখনোই রুখতে পারে না বা ব্যান করতে পারে না। আর সেকেন্ড কেস চম্পাকম ভার্সেস স্টেট অফ মাদ্রাস ইন 1950। উনি এমবিবিএস এ ভর্তির জন্য একজন ক্যান্ডিডেট ছিলেন, কিন্তু সেখানে দেখছিলেন যে কমিউনাল গভর্নমেন্ট অর্ডার 1927 এর আন্ডারে সেখানে এসসি এসটিদের একটা স্পেশাল জায়গা দেওয়া হচ্ছে, রিজার্ভেশন দেওয়া হচ্ছে। এবং সেটা কেন হচ্ছে, কারণ যদি রাইট টু ইকুয়ালিটি থাকে তাহলে স্পেশাল প্রভিশন কেন এসসি এসটিদের? সবাই তো ইকুয়াল। স্টেট গভর্নমেন্টের কাছে যখন জানতে চাওয়া হয় তখন তারা বলেন যে আর্টিকেল 46 রয়েছে, যেখানে বলা আছে এসসি এসটি ও ওবিসিদের অর্থনৈতিক শিক্ষা বিষয়ক উন্নতি সাধনে সমস্ত রকম ব্যবস্থা করতে হবে। সেই কারণেই তারা এই ব্যবস্থা করেছে। তো এরপরে লড়াই শুরু হয়ে যায় যে কে বড়, তাহলে ফান্ডামেন্টাল রাইট বড় না ডিপিএসপি বড়? তো মাদ্রাস হাইকোর্ট এই রায় দেয় যে না, ফান্ডামেন্টাল রাইট ফার গ্রেটার দেন ডিপিএসপি। কারণ ফান্ডামেন্টাল রাইটের জন্য যদি কোনো রকম ভায়োলেট হয় তাহলে আমরা কোর্টে যেতে পারি, কিন্তু ডিপিএসপি ভায়োলেট হলে আমরা কোর্টে যেতে পারি না, নন জাস্টিসিয়েবল। তো এই কেস চলে যায় সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্টে যাওয়ার পরে কি কি ঘটনা ঘটে আমরা আলোচনা করব। তার আগে আলোচনা করে নিই ল্যান্ড রিফর্ম কি। ল্যান্ড রিফর্ম যখন আমাদের এগ্রিকালচারটাকে উন্নত করার জন্য নানা রকম পলিসির ব্যবস্থা করা হয়, তখনকার তৎকালীন নেহরু গভর্নমেন্ট দেখেন যে এগ্রিকালচারাল ল্যান্ডের বেশিরভাগ ল্যান্ডই জমিদারের কাছে রয়েছে। কারণ আমরা ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি। সেই মুহূর্ত পর্যন্ত 1947 পর্যন্ত তিনটে ব্যবস্থায় তারা জমিগুলো বন্টন করতেন। কি না, জমিনদারি, রায়তুয়ারি আর মহলবাড়ি। সব জমিগুলো এক জায়গায় গুচ্ছিত আছে। তো সেই কারণে তারা এমন কোনো আইন আনার চেষ্টা করেন যে আইনটা ওই ল্যান্ডগুলোকে নিয়ে চাষিদের মধ্যে বিলিয়ে দেওয়া যায়। কিন্তু সবার ফার্স্ট যে বাধাটা আসছে সেটা হলো আর্টিকেল 31,
কারণ রাইট টু প্রপার্টি একটা ফান্ডামেন্টাল রাইট, তাহলে কেউ কোনো জমি নিজের স্বইচ্ছায় তো দেবে না, তাই সংবিধান সংশোধনের প্রয়োজন অনুভব করে। তারপরে কি করা হয়, আর্টিকেল 31A অ্যান্ড 31B দুটো ক্লজ যোগ করা হয় এবং সেটাকে 9 শিডিউল নামে একটা শিডিউল তৈরি করা হয়, যে এই শিডিউলটা এমন শিডিউল হবে যেখানে কোনো ল থাকলে সেগুলোকে জুডিশিয়াল রিভিউয়ের আওতায় পড়বে না। এই হলো ঘটনা। আর ওই চম্পাকমের কেসটায় যখন দাঁড়ায় যে ফান্ডামেন্টাল রাইট গ্রেটার দেন ডিপিএসপি, তাহলে আমরা কি এসসি এসটিকে স্পেশাল ভাবে ট্রিট করতে পারি? যেহেতু ফান্ডামেন্টাল রাইট এই হিসাবে আমরা করতে পারি না, তাই কি করে না, গভর্নমেন্ট প্রথম সংবিধান সংশোধনীতে এটা জুড়ে দেয় যে 15(3) ক্লজ। 15(3) ক্লজে কি রয়েছে আমরা দেখে নিই একবার। 15(3) ক্লজে 15(3) and 4 যে 3 নম্বর ধারা অনুসারে শিশু ও মহিলাদের জন্য বিশেষ প্রস্তাব গ্রহণ করতে পারবে। 15(4) অনগ্রসর শ্রেণী এবং তপশিলি জাতি ও উপজাতিদের উন্নতির জন্য রাষ্ট্র বিশেষ সংরক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই জিনিসটা অ্যাড করে দেয়া হয় ফান্ডামেন্টাল রাইটে। তারপর চলে যাই মেন স্লাইডে। তারপরে আছে আর কি সংবিধান সংশোধন করা হয় না, রেস্ট্রিকশন অন ট্রেড। ব্যবসার ক্ষেত্রে বা যে প্রফেশন আছে, প্রফেশনের ক্ষেত্রে আমাদের রেস্ট্রিকশন চাপানো হয়। কেউ বলতে পারে না যে আমি গুলি করি, সবাইকে মারি, এটা আমার পেশা, আমায় কষাই, আমি মারি, এটা আমার পেশা, আমি চুরি করি, আমি ডাকাতি করি, এটা আমার পেশা হতে পারে না কখনো। কাউকে ধোকা দেয়া কোনো পেশা হতে পারে না। তো পেশার ওপরে একটা রেস্ট্রিকশন চাপানো হয়। আর ফ্রিডম অফ স্পিচের ওপরও রেস্ট্রিকশন চাপিয়ে দেওয়া হয়। না কি চাপানো হয় না, যদি যতক্ষণ না পর্যন্ত ফ্রিডম অফ স্পিচটা রেস্ট্রিক্টেড, ততক্ষণ পর্যন্ত তুমি ওটাকে ভায়োলেট না করছো। কি ভায়োলেট না করছো, তুমি হেট স্পিচ দিতে পারো না, তুমি কাউকে ফোমেন্ট করতে পারো না, তুমি কোনো ফ্রেন্ডলি কান্ট্রির যেখানে আমাদের দেশের ক্ষতি হচ্ছে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণিত হচ্ছে, সেই রকম কোনো স্টেটমেন্ট দিতে পারো না, কোনো কমিউনাল ক্ল্যাশ তৈরি করার জন্য কোনো স্টেটমেন্ট দিতে পারো না। এটা তোমার ফ্রিডম অফ স্পিচের মধ্যে আসবে না। তো এই হলো মোটামুটি একটা ধারণা, মোটামুটি ব্যাপার। প্রথম সংবিধান সংশোধন 1951 and রমেশ থাপার ভার্সেস স্টেট অফ মাদ্রাস and চম্পাকম ধুরাইরাজন ভার্সেস স্টেট অফ মাদ্রাস কেস। আমরা নেক্সট কেসে পড়বো যে আর্টিকেল 31 কি and আর্টিকেল 31B-টা কি, এবং আমরা পড়বো শঙ্করী প্রসাদ কেস, সেটাতে আরো স্পষ্ট করে জানতে পারবো। ওকে, থ্যাংক ইউ।